আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা গত দিনের পর থেকে আজকে শুরু করব গণিতক এবং গুণনীয়ক অধ্যায়ের। আমরা 8 নম্বর থেকে যে কয়েকটি অঙ্ক রয়েছে সেই অঙ্কগুলো আজকে আমরা করব। এখানে 8 নম্বরে দেখতে পাচ্ছ 2টি ঘন্টার মধ্যে ক ঘন্টাটি প্রতি 8 মিনিট অন্তর এবং খ ঘন্টাটি প্রতি 6 মিনিট অন্তর বাজে। ঘন্টা দুইটি দুপুর 12টা একত্রে বাজে, পরবর্তী কোন সময়ে ঘন্টা দুইটি একত্রে বাজবে। 9 নম্বর এখানে দেওয়া আছে, আমার কাছে 36 সেন্টিমিটার লম্বা ও 24 সেন্টিমিটার চওড়া একটি কাগজ আছে। আমি বর্গ আকৃতির কাগজ দিয়ে কাগজের পৃষ্ঠাটি ঢাকতে চাই। সম্ভাব্য সবচেয়ে বড় কাগজের বর্গটির বাহুর দৈর্ঘ্য কত? দেন 10 নম্বর দেওয়া আছে, 7 সেন্টিমিটার লম্বা ও 5 সেন্টিমিটার চওড়া আয়তাকার টালিকে সাজিয়ে পাশে দেখানো ছবির মতো একটি ক্ষুদ্রতম বাহু বিশিষ্ট বর্গ তৈরি করতে চাইলে কত সেন্টিমিটার বাহু বিশিষ্ট ক্ষুদ্রতম বর্গ তৈরি করা যাবে? দেন 11 নম্বর রয়েছে, রাসেলের কাছে 45টা আপেল ও 18টি কমলা আছে। রাসেল কোনো আপেল বা কমলা অবশিষ্ট না রেখে যত বেশি সম্ভব শিশুর মধ্যে এমনভাবে ভাগ করে দিতে চায় যাতে প্রত্যেক সমান সংখ্যক আপেল কমলা পায়। রাসেল কতজন শিশুর মাঝে এগুলো ভাগ করে দিতে পারবে এবং প্রত্যেক শিশু কতটি কমলা পাবে? এবার আমরা অঙ্কে চলে যাচ্ছি। এবার আমরা অঙ্ক করব, তোমরা দেখতে থাকো। এখানে 8 নম্বর অঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ যে এখানে 8 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে 2টি ঘন্টার মধ্যে ক ঘন্টাটি প্রতি 8 মিনিট অন্তর অন্তর এবং খ ঘন্টাটি প্রতি 6 মিনিট অন্তর বাজে। ঘন্টা দুইটি দুপুর 12টা একত্রে বাজে, পরবর্তী কোন সময়ে ঘন্টা দুটি একত্রে বাজবে? এখানে এই ঘন্টা বাজানোর অঙ্কগুলোতে সাধারণত আমরা লসাগু নির্ণয় করব। এর আগের ক্লাসে আমরা লসাগু কীভাবে বের করতে হয় সেটা আমরা শিখেছি। সে নিয়ম অনুযায়ী এখানে আমরা 8 মিনিট এবং 6 মিনিট দেয়া আছে। এই 8 এবং 6-এর আমরা লসাগু বের করতে পেলেই আমার অঙ্কটি হয়ে যাবে। সো এখানে আমি করিয়ে দেখাইছি, তোমরা এখানে দেখতে পাচ্ছ। ক ও ঘ ঘন্টা দুইটি একত্রে বাজার সময় হলো 8 ও 6-এর লসাগু। সুতরাং 8-এর গুণিতক আমরা আগে বের করব। নিয়মটি আগে বলে দিয়েছি যে আমরা যদি লসাগু বের করতে চাই দুটো সংখ্যার, তাহলে আমরা আগে বড় সংখ্যাটির গুণিতক বের করব, দেন ছোট সংখ্যাটির গুণিতক বের করব। এই গুণিতক সংখ্যাগুলো বের করার পর আমরা দেখব যে এই দুটো সংখ্যার মধ্যে কোন গুণিতক সংখ্যাগুলো মিলে যায় এবং তার মধ্যে সবচেয়ে ছোট গুণিতক মানটি, সেই ছোট মানটি হবে লসাগু। সো আমরা 8-এর গুণিতক বের করব। 8-এর গুণিতক হচ্ছে 8, 16, 24, আদার্স আরও হবে। আমরা 3টি মান বের করলাম। এবং 6-এর গুণিতক হচ্ছে এখানে 8 হবে না, 16 হবে না, 24-এর সঙ্গে কিন্তু মিলে যাবে, কারণ 3 আর 8 গুণ করলে 24 হচ্ছে। 3 আর 6 গুণ করলে 4 আর 6 গুণ করলে হচ্ছে 24, আর 3 আর 8 গুণ করলে হচ্ছে 24। 6-এর ক্ষেত্রে কিন্তু 6-এর গুণিতক 6 হবে, তারপর 12 হবে, 18 হবে। 8 আর 16-এর সঙ্গে মিলবে না। সো 24-এর সঙ্গে উভয়ের মান মিলে যাবে। সো এখানে 8 ও 6-এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক হবে 24। সুতরাং সংখ্যা দুটির লসাগু হবে 24। অতএব ঘন্টা দুইটি 24 মিনিট পর পর বাজবে। দুপুর 12টার পর দুপুর 12টা 24 মিনিটে বাজবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা পরবর্তী অঙ্কে চলে আসলাম 9 নম্বরে। 9 নম্বর যেটি দেওয়া আছে, সবচেয়ে বড় বর্গটির বাহুর দৈর্ঘ্য হবে 36 এবং 24-এর গসাগুয়ের প্রাপ্ত মানের সমান। এখানে সবচেয়ে বড় বর্গটির বাহু বের করতে বলছে। সো আমরা 36 এবং 24-এর গসাগু বের করব। তো 36-এর গসাগু আমরা বের করার জন্য 24 এবং 36-এর গসাগু বের করার জন্য আমরা গুণনীয়ক বের করব। এখানে 36-এর গুণনীয়ক আমরা পাচ্ছি 36 কে যদি আমরা 1 দিয়ে আমরা গুণ করি 36 পাই, 2 দিয়ে করলে 18, 3 দিয়ে আমরা যদি 36-কে ভাগ করি 12 পাই,
4 দিয়ে করলে 9 পাই। সো গুণনীয়কগুলো হচ্ছে 1 2 3 4 9 12 18 36, আবার 24-এর অনুরূপভাবে আমরা গুণনীয়ক বের করব। এই গুণনীয়ক এবং গুণিতক আমি আগের ক্লাসে স্পষ্টভাবে ভালোভাবে বুঝিয়েছি, তোমরা এগুলো ভিডিও দেখে ভালো করে বুঝে নিবা। তো 24-এর গুণনীয়ক আমরা এখানে পাচ্ছি 1 2 3 4 6 8 12 24। সো গসাগুর ক্ষেত্রে আমরা দেখব এখানে যে মানগুলো মিলে যাবে, সবচেয়ে বড় যে মানটি মিলবে সেই মানটি হবে গসাগু। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 36-এর গুণনীয়ক এবং 24-এর গুণনীয়কের যে মানগুলো মিলে গিয়েছে, সেই মানগুলোর মধ্যে সবচেয়ে বড় যে মানটি মিলেছে এখানে আমরা দেখতে পাচ্ছি 12, উভয়ের 12 মানটি মিলে গিয়েছে। সুতরাং গসাগু হবে 12। তাহলে উত্তর হবে কি 12 সেন্টিমিটার। এখানে একটি জিনিস তোমাদের মনে রাখতে হবে যে যদি আমাদের গসাগু বের করতে হয় তাহলে আমরা গুণনীয়ক বের করব, আর লসাগু যদি বের করতে হয় তাহলে আমরা গুণিতক থেকে বের করব। ঠিক আছে, এখানে 7 নম্বর অঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ, 10 নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছ। 7 সেন্টিমিটার লম্বা ও 5 সেন্টিমিটার চওড়া আয়তাকার টালিকে সাজিয়ে নিচে দেখানো ছবির মধ্যে একটি ক্ষুদ্রতম বাহু বিশিষ্ট বর্গ তৈরি করতে চাইলে কত সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গ তৈরি করা যাবে? সো এই অঙ্কটি আমরা এখন করব। সো এই অঙ্কটি আমাদের করতে হলে আমাদের ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য হবে 7 ও 5-এর লসাগু। 7 এবং 5-এর আমরা লসাগু বের করব। আমরা এমনিতেই 5 আর 7 গুণ করলে 35 হয়ে যায়। আমরা যারা পারি অ্যাডভান্স তারা গসাগু অন্য নিয়মও করতে পারি, 2-3টা নিয়মে করা যায়। সো আমি যে নিয়মটি শিখেছি, 7-এর গুণিতক আমরা আগে বের করব, 7 14 21 28 35, এবং 5-এর গুণিতক আমরা বের করব। এই গুণিতকের মানগুলো বের করে আমরা দেখতে পেলাম যে 35 মানটি উভয়ের গুণিতক মানের সঙ্গে মিলে গিয়েছে, ছোট মানটি। সো সবচেয়ে ছোট মানটি আমাদের মিলে গিয়েছে। সুতরাং 7 ও 5-এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু হবে 35। অতএব ক্ষুদ্রতম বর্গের বাহুর দৈর্ঘ্য হবে 35 সেন্টিমিটার। আশা করি বুঝতে পেরেছো। এবার 11 নম্বর অঙ্কটি দেখো। রাসেলের কাছে 45টি আপেল ও 18টি কমলা আছে। রাসেল কোনো আপেল ও কমলা অবশিষ্ট না রেখে যত বেশি সম্ভব শিশুদের মধ্যে এমনভাবে ভাগ করে দিতে চায় যাতে প্রত্যেকে সমান সংখ্যক আপেল ও কমলা পায়। রাসেল কতজন শিশুর মাঝে এগুলো ভাগ করে দিতে পারবে এবং প্রত্যেক শিশু কতটি করে আপেল ও কমলা পাবে? এখন আমরা এই অঙ্কটি করব। এই অঙ্কটিও 9 নম্বর অঙ্কের মতো। এখানে 45 এবং 18-র গসাগু আমরা বের করব আগে। সো 45-এর আমরা গুণনীয়ক, গসাগুর ক্ষেত্রে গুণনীয়ক বের করতে হয়। সো আমরা 45-এর গুণনীয়কগুলো পাচ্ছি 1 3 5 9 15 45, এবং 18-এর গুণনীয়কগুলো পাচ্ছি 1 2 3 6 9 18। সো গুণনীয়কের মধ্যে সবচেয়ে বড় যে মানটি, এখানে 45-এর সাধারণ গুণনীয়ক হচ্ছে 1 2 3, এবং সুতরাং 45 ও 18-এর গসাগু হচ্ছে 9। এখানে 18 এবং 45-এর গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় যে মানটি এখানে আমরা মিল পাচ্ছি 9। সুতরাং গসাগুর ক্ষেত্রে বড় মান যেটি মিলে যায় সেটিকে আমরা সেই গুণিতক, এখানে গুণিতক হবে না, গুণিতক হবে লসাগুর ক্ষেত্রে। গসাগুর ক্ষেত্রে গুণনীয়ক বের করতে হবে। আর গুণনীয়কের ক্ষেত্রে সবচেয়ে বড় যে মান, দুটো সংখ্যার ক্ষেত্রে সবচেয়ে বড় যে মান মিলে যায় দুটো সংখ্যার মধ্যে, সেই মানটি গসাগু আকারে নিতে হয়। আর লসাগুর ক্ষেত্রে সবচেয়ে ছোট মানটি, লসাগুর ক্ষেত্রে গুণিতক বের করে সবচেয়ে ছোট মানটি নিতে হয়, আর গসাগুর ক্ষেত্রে বড় মানটি নিতে হয়। এটি অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। সো এখানে 9 হচ্ছে কি 45 এবং 18-এর গসাগু। অতএব 9 জন শিশুকে 45টি আপেল 18 জন কমলা সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। এখানে 45টি আপেল যেহেতু 9 দিয়ে ভাগ দিতে হবে, আমাদের গসাগু দিয়ে ভাগ দিতে হবে, তাহলে পাচ্ছি 5টি, এবং প্রত্যেক শিশু কমলা পাবে। 18কে গসাগু আমরা 9 পেয়েছি, 9 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 2টি। তাহলে উত্তর হচ্ছে 9 জন 5টি আপেল এবং 2টি কমলা। এখানে 3টি উত্তর হবে, অর্থাৎ কয়জন শিশুকে দিতে পারবে সে হবে 9 জন, এবং কমলা হচ্ছে 5টি কমলা পাবে এবং 5টি আপেল পাবে এবং 2টি কমলা পাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।